সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ ইএফটিতে ফেরত সংক্রান্ত একটি নোটিশ একটু আগে হয়েছে। এখানে যারা ডিসেম্বর মাসে বা তার আগে নতুন এমপিওর জন্য আবেদন করেছেন, অর্থাৎ নতুন এমপিও অনুমোদন হয়েছে এবং আপনি জানুয়ারি মাসে এমপিওর জন্য আপনি ইন্ডেক্স পেয়েছেন, অর্থাৎ জানুয়ারি মাসে আপনি ইন্ডেক্স পেয়েছেন, তাদের জন্য নতুন একটি আপডেট রয়েছে। অর্থাৎ যারা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এবং আপনার এমপিওর আবেদন অনুমোদন করা হয়েছে এবং জানুয়ারি 2025 মাসের এমপিওর জন্য আপনি প্রক্রিয়াকরণ করে আপনাকে ইন্ডেক্স প্রদান করা হয়েছে, তাদের তথ্য আগামী 8 তারিখ অর্থাৎ এই মার্চ মাসের 8 তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে ইএফটি মডিউলে গিয়ে ইএফটির অর্থ ফেরনের লক্ষ্যে আপনাকে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রেরণ করতে হবে। অর্থাৎ যারা জানুয়ারি মাসে এমপিওর জন্য ইন্ডেক্স পেয়েছেন তাদেরকে আগামী 8 তারিখ অর্থাৎ এই মাসের 8 তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে আপনাকে ইএফটিতে বেতনের জন্য আবেদন করতে হবে। এছাড়াও যে সকল শিক্ষক কর্মচারী জানুয়ারি 2025 মাসে ট্রান্সফার অপশনের মাধ্যমে নতুনভাবে এনপিওভুক্ত অথবা রিএমপিও হয়েছেন, ডিসেম্বর 24 মাসে এমপিওতে নাম ছিল না, অর্থাৎ যাদের নাম ডিসেম্বরে এমপিওতে ছিল না কিন্তু জানুয়ারি এমপিওতে আছে, যাদের নাম ডিসেম্বর এমপিওতে নাই কিন্তু জানুয়ারি মাসের এমপিওতে নাম আছে, তাদেরকেও এই ইএফটি মডিউলে গিয়ে তথ্য প্রেরণ করতে হবে। অর্থাৎ আমরা এতক্ষণ দেখলাম যারা নতুন ইন্ডেক্স পেয়েছেন জানুয়ারি মাসে তাদেরকে 8 তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে এমপিও ইএফটি মডিউলে আবেদন করতে হবে এবং যাদের তথ্য ডিসেম্বর মাসে ছিল না তাদেরকেও এমপিও ইএফটি মডিউলে এই 8 তারিখের মধ্যেই আবেদন করতে হবে। আবার অনেক শিক্ষক ইএফটি তথ্য প্রদানকালে ভুল এন্ট্রি করার কারণে আইবাস++ হতে ভ্যালিডেশন সঠিক না হওয়ায় অর্থ প্রেরণ করা যায়নি। যাদের অর্থ প্রেরণ করা যায়নি, যারা এখনও টাকা পান নাই, তাদেরকে ইএফটি তথ্য এন্ট্রি প্যানেলে এডিট অপশন চালু করা হয়েছে। আপনাকে এই বর্ণিত সময় অর্থাৎ এই 8 তারিখের মার্চ মাসের 8 তারিখের মধ্যে আপনাকে পুনরায় সঠিক তথ্য প্রদান করতে অনুরোধ করা হয়েছে এবং আবেদন করার পর ডাউনলোডকৃত হার্ড কপি এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দপ্তরে জমা দিতে হবে। অর্থাৎ এই নোটিশের মধ্যে ক্লিয়ার করা হয়েছে যে যাদের নতুন ইন্ডেক্স হয়েছে, তারা যাদের নাম ডিসেম্বর এমপিওতে ছিল না এবং যাদের ভুল হয়েছে, যারা পঞ্চম ধাপে বেতন পাবেন তাদেরকে, অর্থাৎ এখনও বেতন যারা পান নাই, যাদের জন্ম তারিখ এবং এনআইডিতে ভুল, তাদেরকে আগামী 8 তারিখ অর্থাৎ এই মাসের 8 তারিখের মধ্যে আবেদন করতে হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।